আজকের ভিডিও সবার জন্য না। আজকে এমন একটা টপিক নিয়ে আসছি যেখানে শুধুমাত্র এক্সাম ক্যান্ডিডেটদের বেনিফিট হবে, আদারওয়াইজ অন্যান্য যারা আছেন ক্যাজুয়াল যারা ওয়াচ করেন তাদের জন্য না। ইনফ্যাক্ট এটা ইজ এ কাইন্ড অফ গিফট তাদের জন্যই, স্পেশালি তাদের জন্য যারা সেপ্টেম্বর এবং অগস্টে পরীক্ষা দিবেন। ঠিক আছে, আমরা যেটা করছি সেটা হচ্ছে রিসেন্ট কিছু কোয়েশ্চেন খুঁজে বের করছি। রিসেন্ট কোয়েশ্চেনগুলোকে এক্সাম অ্যাপ্রোচ স্টাইলে একদম কাটায় কাটায় 1 ঘন্টায় সলভ করার ট্রাই করছি। ঠিক আছে, এবং 1 ঘন্টার মধ্যে আমি বুঝায় দেওয়ার ট্রাই করছি ফুল টেস্টটা। 3টা প্যাসেজে অনেকগুলো কোয়েশ্চেন টাইপই আছে। আছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, এমসিকিউ, লিস্ট, মোস্ট প্রবাবলি লিস্ট অফ হেডিংস আছে। সো এইগুলাই আমরা আজকে 1 ঘন্টার মধ্যে সলভ করতে যাচ্ছি। আর কেউ যদি এই চ্যানেলে নিউ হয়ে থাকেন, আমি সাজেস্ট করব এই ভিডিও না দেখে অন্যগুলা দেখেন, কারণ এগুলো হচ্ছে একদম শুধুমাত্র এক্সাম ক্যান্ডিডেটদের জন্য। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি খুব রিসেন্টলি একটা ই বুক লঞ্চ করতে যাচ্ছি শুধুমাত্র আইএলস রিডিংয়ের উপর ফোকাস করে, যেখানে 3টা চ্যাপ্টার থাকবে। চ্যাপ্টার 1 বেসিক, চ্যাপ্টার 2 ইন্টারমিডিয়েট মানে অল কোয়েশ্চেন টাইপস, এবং চ্যাপ্টার 3 অ্যাডভান্স মানে হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ কীভাবে করতে হয়। ঠিক আছে, সো এইগুলাই আমার ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনি ডেসক্রিপশনে যদি লুক করেন অবশ্যই পাবেন, বাট অবশ্যই এই ভিডিওর পরে দেখবেন। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে লেটস অ্যাচিভ টুডেজ মিশন। ওকে, টেস্ট স্টার্ট করার আগে আমি একটা 1 ঘন্টার টাইমার অন করে নিতে চাই, জাস্ট দেখতে যে কতক্ষণ আমাদের টাইম লাগে। ইট উড বি ডিফিকাল্ট একসাথে সলভ করে বোঝানো এবং 1 ঘন্টার মধ্যে শেষ করা, বাট আই উইল ট্রাই। ওকে, স্টার্ট করলাম। ফার্স্ট প্যাসেজ হচ্ছে হাউ টু ফাইন্ড ইউর ওয়ে আউট অফ এ ফুড ডেজার্ট। 1 থেকে 6 হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 7 থেকে 13 হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ওকে, দুইটাই সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ। যেহেতু দুইটাই সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ, দোনোটারই আমি প্রথমটার কিওয়ার্ড পড়ে নেব। দ্য অনলাইন ম্যাপ provides user with stores name and details of its produce. আর এখানে বলছে এ গ্রুপ অফ প্রফেশনাল রিসার্চার্স আর ইন চার্জ অফ দ্য ব্রুকলিন প্রজেক্ট। এখন আমি দেখবো এই কিওয়ার্ডের কোনগুলো আমার প্রথম প্যারাগ্রাফে পাওয়া যায়। প্রথম সেন্টেন্সে কিছু নাই, সেকেন্ড সেন্টেন্সে কিছু নাই। ওকে, রিসার্চার্স আছে, থার্ড সেন্টেন্সে ব্রুকলিন আছে, কিন্তু প্রজেক্ট পাওয়া যায় নাই। এখানে ডিটেলস পাওয়া গেছে, ম্যাপ দেখতেছে, অনলাইন ম্যাপ, ফুড স্টোরস দেখা যাচ্ছে, নেমস দেখা যাচ্ছে। ওকে, এখানে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেনের লোকেশন সেন্টেন্স এখানে আছে, কারণ 1 নাম্বারের কিওয়ার্ডসগুলো এখানে আছে। সো 1 নাম্বার কিওয়ার্ডস অনলাইন ম্যাপ আমরা পেয়ে গেছি, স্টোরস নেম আমরা এই যে নেম পেয়ে গেছি, ড্যাশ অ্যান্ড ডিটেলস আমরা পেয়ে গেছি। তার মানে যেই ইনফরমেশনটা দেয় নাই সেটা লাগবে। তাহলে আমরা একটু দেখি অনলাইন ম্যাপ কি প্রোভাইড করে। এই যে প্রোভাইড মানি ডিসপ্লে, প্রোভাইড মানি ডিসপ্লে কি ডিসপ্লে করে? দ্য অনলাইন ম্যাপ উইচ ডিসপ্লে দ্য স্পেসিফিক লোকেশন অফ ইচ অফ দ্য ফুড স্টোরস, লোকেশন ডিসপ্লে করে। ম্যাপ provides users with a store's name, location and details. Okay, location. Okay, 2 নাম্বার যাই দেখি 2 নাম্বার কি বলছে। One goal of the mapping project is to help develop new dash on food. Okay, পরের প্যারাগ্রাফে যাই দেখি ম্যাপিং প্রজেক্ট ডেভেলপ নিউ কোথায় আছে। প্রথম লাইনে এরকম কিছু নাই, সেকেন্ড লাইনে এরকম কিছু নাই, থার্ড লাইনে প্রজেক্ট আছে, এরপর লাইনে আমরা কিছু দেখতেছি না, ফোর্থ লাইনে ফুড ডেজার্টস, ফিফথ লাইনে দ্য এইম আছে। আমার কিন্তু ওয়ান গোল ছিল, গোল এবং এইম কিন্তু সেম। গোল হচ্ছে ওকে, আর কিওয়ার্ড হচ্ছে ডেভেলপ নিউ সামথিং। এখানে ডেভেলপ নিউ সামথিং থাকার কথা। অ্যাসিস্ট গভর্নমেন্ট, অ্যাসেসিং ফুড, না এগুলো ডেভেলপ না। ফর্মিং, ফর্মিং ডেভেলপ, ফর্মিং ফিউচার মানে ফর্মিং, সরি ডেভেলপিং নিউ। ওকে, ডেভেলপিং নিউ ড্যাশ অন ফুড, forming future policies of food. Okay, policies is the answer. Okay, এরপরটা যাই। Citizen maps are sometimes made when dash maps are unsatisfactory. Okay, নেগেটিভ একটা আছে, আনস্যাটিসফ্যাক্টরি। আমরা দেখি এই কথাটা কই আছে, সিটিজেন ম্যাপসটা কই আছে। এই যে সিটিজেন ম্যাপস এখানে আছে, আনস্যাটিসফ্যাক্টরিটা তাহলে এখানে থাকার কথা নো গুড। নো গুড মানে আনস্যাটিসফ্যাক্টরি। সো কোশ্চেনে কি বলছে, সিটিজেন ম্যাপস সামটাইমস মেড ওয়েন ড্যাশ ম্যাপস আর আনস্যাটিসফ্যাক্টরি। সিটিজেন ম্যাপস ম্যাপ মেকার্স make maps because there is no good
ড্যাশ ম্যাপস, গভর্নমেন্ট ম্যাপস। নো গুড গভর্নমেন্ট ম্যাপস মানে হচ্ছে গভর্নমেন্ট ম্যাপস, গভর্নমেন্ট ম্যাপস আর আনস্যাটিসফ্যাক্টরি। ওকে, আমরা এখন পয়েন্টে যাব, দেখি পয়েন্টে কি বলছে। নিউ রিসার্চ সাজেস্ট দ্যাট পিপল লিভিং ইন ফুড ডেজার্টস হ্যাভ লো সামথিং। নিউ রিসার্চ সাজেস্টস people living in food deserts have low something. Okay, দেখি পরেরটা। according to recent studies মানে new research, people living in food deserts এর people আছে এখানে, living in food live আছে এখানে, live in neighborhoods located in food deserts মানে হচ্ছে people living in food deserts have low something। আচ্ছা, low what আমরা একটু দেখি। people at higher risk of disease who receive minimal income, minimal মানে low, minimal মানে low, তার মানে income is the answer। যাদের মিনিমাল লো তারাই লিভ করে ফুড ডেজার্টে, এরকম কথাই বলছে। পিপল লিভিং ইন ফুড ডেজার্টস হ্যাভ লো ইনকাম, ঠিকই আছে। তাহলে 5 নম্বরে যাই। সাম সুপার মার্কেটস, উইন সাম সুপার মার্কেটস আর আনএবল টু বাই সামথিং বাই ইনাফ ড্যাশ ইনসাইড সিটিজ অ্যান্ড ফর দেয়ার স্টোরস। তারপরে তো একটু স্ক্যান করি। সুপার মার্কেটস এখানে পাওয়া গেছে, স্টোর সিটিজ সব পাওয়া গেছে, ক্যান্ট অ্যাফোর্ড মানে হচ্ছে আনএবল টু বাই, সব কিছুই পাওয়া গেছে। এখন আনএবল টু বাই হোয়াট, এটাই আমার দেখতে হবে। সো সুপার মার্কেটস অফেন ক্যান নট অ্যাফোর্ড দি অ্যামাউন্ট অফ ল্যান্ড রিকোয়ার্ড। ল্যান্ড হবে না রিকোয়ার্ড হবে? রিকোয়ার্ড তো ইনাফ দেওয়াই আছে, ইনাফ মানি রিকোয়ার্ড, সো রিকোয়ার্ড হবে না, অ্যান্সার হবে ল্যান্ড। আনএবল টু বাই ইনাফ ল্যান্ড। Small grocery stores in cities often cannot cope with supermarkets. আচ্ছা, স্মল গ্রোসারি স্টোর আর সুপার মার্কেটস, দেখি এগুলো এখানে সুপার মার্কেটস এখানেই থাকার কথা। এই যে সুপার মার্কেটস, স্মল গ্রোসারি স্টোরটা তাহলে এই সেন্টেন্সের কোথাও আছে কি? এই যে স্মলার আরবান গ্রোসারিজ মানে হচ্ছে স্মল গ্রোসারি স্টোরস। তো স্মল গ্রোসারি স্টোরস ইন সিটিজ ক্যান নট কোপ উইথ হোয়াট, ক্যান নট কোপ উইথ হোয়াট? তাহলে স্মলার আরবান গ্রোসারিজ টেন টু ক্লোজ হয়ে যায়, তার মানে তো দে ক্যান নট কোপ উইথ, টেন টু ক্লোজ কিসের জন্য? ডিউ টু এর পরেই অ্যান্সার দেওয়ার কথা, ডিউ টু কম্পিটিশন ফ্রম সুপার মার্কেটস। তাহলে ক্যান নট কোপ উইথ সুপার মার্কেট কম্পিটিশন, সুপার মার্কেট কম্পিটিশন সেই। তাহলে আমরা পরেরটায় যাই, সাথে যাই, দেখি সাথের অ্যান্সার কোথায় আছে। আমার কিওয়ার্ড ছিল কি? কিওয়ার্ড ছিল দ্য ব্রুকলিন প্রজেক্ট এবং এ গ্রুপ অফ প্রফেশনাল রিসার্চার্স। ব্রুকলিন প্রজেক্ট কোথায়? ব্রুকলিন প্রজেক্ট পরের প্যারাগ্রাফের প্রথম লাইন, পরের প্যারাগ্রাফের পুরোটা দেখতেই নাই। ব্রুকলিন প্রজেক্ট তার পরের প্যারাগ্রাফেও কোথাও নাই। ওকে, এর পরের প্যারাগ্রাফের শুরুতে ব্রুকলিন প্রজেক্ট আছে, তাহলে এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি। ওকে, দেখি কি বলছে। দ্য ব্রুকলিন প্রজেক্ট পাওয়া গেছে এবং রিসার্চার্স এখানে পাওয়া গেছে। আমার গেম ওয়ার্ডটা হচ্ছে এ গ্রুপ অফ প্রফেশনাল রিসার্চার্স আর ইন চার্জ কিনা, আর ইন চার্জ অফ দ্য ব্রুকলিন প্রজেক্ট কিনা, দেখি এটা একটু রিড করে। দ্য ব্রুকলিন প্রজেক্ট differs মানে ডিফারেন্ট in that it's run by a local core of 5 volunteers. It's run by volunteers, not researchers are in charge। যদি হিসাব করি দে আর নট, কারণ ভলান্টিয়ার্স আর ইন চার্জ, কারণ ইটস রান বাই ভলান্টিয়ার্স। তারপর আমরা একটু পড়ি, হু হ্যাভ ওয়ার্কড অন দ্য প্রজেক্ট ফর দ্য পাস্ট ইয়ার্স রেদার দেন রিসার্চার্স। রেদার দেন মানে নট, সবসময় মনে রাখবেন, রেদার দেন মানে হচ্ছে নট রিসার্চার্স। তার মানে রিসার্চার্স আর নট ইন চার্জ, দ্যাট মিনস দ্য অ্যান্সার ইজ ফলস। ওকে, আচ্ছা এরপরটা যাই। দ্য ব্রুকলিন প্রজেক্ট টিম carries out assessment with the carries out assessment of stores without the owner's knowledge। আচ্ছা, এগুলো যদি স্ক্যান করি তাহলে গ্যাদার ডেটা আছে, গ্যাদার ডেটা, তারপর সার্ভে মানেও ক্যারি আউট অ্যাসেসমেন্ট, শপকিপার মানে হচ্ছে ওনার, তেমন সবগুলোই আছে। এটাই আমার
আর্টের লোকেশন সেন্টেন্স, তাহলে আমার গেম ওয়ার্ডটা কি? বাই দ্য ওয়ে, গেম ওয়ার্ড হচ্ছে এমন একটা ফ্রেজ যার উপর ডিপেন্ড করে অ্যান্সার ট্রু, ফলস নাকি নট গিভেন হবে। সো আমার সব কিছু ম্যাচ করা লাগে না, শুধু গেম ওয়ার্ডটাই ম্যাচ করা লাগে। আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন ঘটনাটা কি। দ্য ব্রুকলিন প্রজেক্ট টিম ক্যারিজ আউট অ্যাসেসমেন্ট অফ স্টোরস উইদাউট দ্য ওনার্স নলেজ কিনা, এইটুকু আমার ম্যাচ করতে হবে। যদি আসলে হয় উইদাউট দ্য ওনার্স নলেজ, অ্যান্সার হবে ট্রু। যদি যদি দেখি যে উইথ ওনার্স নলেজ হয়, তাহলে অ্যান্সার হবে ফলস। আর যদি ওনার্স নলেজের কনসেপ্ট দেওয়াই না থাকে, তাহলে অ্যান্সার হবে নট গিভেন। ওকে, আমরা একটু রিড করি। তো গ্যাদার ডেটা, দে সিম্পলি গো টু, দে মানে কিন্তু টিম, হ্যাঁ, simply go to individual stores with pre-printed surveys in hand, and once the storekeeper's permission has been attained, once the storekeeper's permission has been attained, that means not without owner's knowledge, মানে with owner's knowledge, কারণ with once the keeper's permission, once the storekeeper has the knowledge, একই কথা। not without owner's knowledge মানে with owner's knowledge, তার মানে অ্যান্সার হবে ফলস। ওকে, 9 নাম্বার যে দেখি 9 নাম্বার কি বলছে। The Brooklyn project has experienced technical difficulties setting up the website. ওকে, ওয়েবসাইট স্ক্যান করতে হবে। ওকে, আমরা যদি এরপর থেকে স্ক্যান করি, এখানে ওয়েবসাইট নাই, তারপর লাইনে টেকনোলজিস আছে কিছু, এখানে কি ওয়েবসাইট আছে? গুগল ম্যাপস আছে, ওপেন ট্রি ম্যাপ আছে, কিন্তু ওয়েবসাইট দেখতেছি না। তারপরে ভলান্টিয়ার্সের কথা আছে, এখানে থাকার কথা না। এরপরে ম্যাপ প্রজেক্ট আবার আসছে, লিডার, সলিউশনস, লোকাল নিডস, কিন্তু ওয়েবসাইট তো পাই না। সিটি অফিসিয়াল দেয়ার ওয়েবসাইট, এই যে এখানে আছে দেয়ার ওয়েবসাইট, তার মানে আমার ওয়েবসাইট যেহেতু পাওয়া গেছে, গেম ওয়ার্ডটা বের করতে হবে। ব্রুকলিন প্রজেক্ট হ্যাজ এক্সপিরিয়েন্সড টেকনিক্যাল ডিফিকাল্টিস কিনা, এক্সপিরিয়েন্স টেকনিক্যাল ডিফিকাল্টিস কিনা, এটা এখন আমার বের করতে হবে। এক্সপিরিয়েন্স টেকনিক্যাল ডিফিকাল্টিস কিনা, দেয়ার ওয়েবসাইট হ্যাজেন্ট কট দেম মাচ লোকাল অর অফিসিয়াল অ্যাটেনশন, এখানে তো টেকনিক্যাল ডিফিকাল্টিজের কোনো কনসেপ্ট দেয়নি, টেকনিক্যাল কোনো কনসেপ্ট এখানে আসেনি। পরের লাইনটা উপরে, ইট হ্যাজ লঞ্চড নট অনলি রিসেন্টলি বাট ক্রিয়েটর্স হ্যাভেন্ট ইয়েট সেট আপ সিস্টেমস টু সি হুজ লুকিং অ্যাট ইট, এখানে টেকনিক্যালের কোনো কনসেপ্ট নাই। টেকনিক্যাল ডিটেলস, সরি ডিফিকাল্টিজ ওরা এক্সপিরিয়েন্স করছে, ইয়েস, বাট করে নাই, নো, এরকম কনসেপ্ট একটাও দেওয়া নাই। ইয়েসও দেয় নাই, নোও দেয় নাই, দ্যাট মিনস দ্য অ্যান্সার ইজ নট গিভেন। ওকে, তো চলেন আমরা পরেরটা যাই। 10 নম্বরে দেখি কি বলছে। দ্য সিটি গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ কনসিডারেবল ইন্টারেস্ট ইন দ্য ব্রুকলিন প্রজেক্ট ওয়েবসাইট, অবশ্যই এটা ইয়েস, মাত্রই আমরা পড়ছি। সিটি গভর্নমেন্ট মানে হচ্ছে লোকাল অর অফিসিয়াল, এখানে এই যে অফিসিয়ালস বুঝেছে না, ওকেই, যে নিউ ইয়র্ক সিটি অফিসিয়ালস মানে হচ্ছে সিটি গভর্নমেন্ট। এখন কেমনে আমি বুঝলাম এটা ট্রু? কারণ দে, সরি কেমনে বললাম ফলস? কারণ দে হ্যাভ নট টেকেন এনি ইন্টারেস্ট ইন ইট, দে হ্যাভ নট টেকেন এনি ইন্টারেস্ট ইন ইট। কেমনে বুঝলাম? কারণ এখানে সুন্দর মতো বলছে, দেয়ার ওয়েবসাইট হ্যাজ নট কট দেম much attention, much official attention yet, that means they have not taken considerable interest, that means the answer is false। জায়গার অভাবে শুধু এফ লিখলাম। ওকে, তো আমরা 10-এ যাই, সরি 11-এ যাই। মাইকেল ভিপিকে স্ক্যান করতে হবে, এটাকে স্ক্যান করলে আমাদের হয়ে যাচ্ছে। দেখি মাইকেল ভিপি কোথায় আছে, এই যেখানে আছে মাইকেল ভিপি। believes the project should contain additional information। ওকে, দেখি এখানে কি কি বলছে। একটু ক্লিন করা দরকার এরিয়াটা, এটা তো পুরোটাই ক্লিন হয়ে যাবে। আচ্ছা, মাইকেল ভিপি কি বলছে? ওর কোটেশন আছে উপরে, একটু কোটেশনটা পড়া দরকার। দিস কাইন্ড অফ ডিটেইলড ইনফরমেশন মানে এডিশনাল ইনফরমেশন কুড বি ভেরি ইউজফুল, এটা ওর মতে। আমার গেম ওয়ার্ড কি ছিল এটাই বের করে নেই।
believes the Brooklyn Project website should contain it or not. Should contain কি না, ঠিক না? সো ও বলছে যে this kind of detailed information, this kind of additional information would be very useful. Very useful মানে হচ্ছে should contain. Yes, yes, it should contain. That means the answer is true. The answer is true. ভারতে যাই, দেখি ভারতে কি বলছে। The rate of internet use in Brooklyn likely to increase in the near future. ওকে, ইন্টারনেট লাগবে। এমভিপি এর পরে আমরা একটু স্ক্যান করি। এগ্রিকালচার আছে, রেসিডেন্স পলিসি আছে, প্রাইস ডেটা আছে, আমেরিকান ডায়েট অ্যাসোসিয়েশন আছে, কনজিউমার্স আছে, ম্যাপ, ব্রুকলিন, ইন্টারনেট। এই যে ইন্টারনেট এখানেও আছিল, কিন্তু আমার লাগবে দ্য রেট অফ ইন্টারনেট ইউজ। এই যে এখানে একটা রেট আছে, তাহলে আমরা এটা একটু পড়ি। আমাদের গেম ওয়ার্ডটা হবে লাইকলি টু ইনক্রিজ কিনা, লাইকলি টু ইনক্রিজ। ও আমার আরেকটা কিওয়ার্ড আছে নিয়ার ফিউচার। আচ্ছা, একটু রিড করি তাহলে। আমি নিয়ার ফিউচার কিছু দেখতেছি না। In fact, a significant proportion of B residents don't have internet access at home. 8% rely on dial-up service instead of high-speed internet access. এখানে তো ফিউচারই নেই। জাস্ট বিকজ আমাদের একটা ভাইটাল কিওয়ার্ডই নাই, তার মানে অ্যান্সার নট গিভেন। শিওর এই অ্যান্সার দেওয়া নাই, কারণ ফিউচারের কনসেপ্ট এখানে আসেই নেই। ওকে, আমরা এখন যাই 13 নম্বর। JH would like more people to assist with the Brooklyn project research. By the way, যদি কারো কোনো কোশ্চেন নিয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে আমাকে আস্ক করতে পারেন। JH would like more people to assist. তাহলে আগে JH কে বের করি। দিস ইজ H which is also JH, এবং যেহেতু পুরো প্যাসেজে দ্য ব্রুকলিন প্রজেক্ট রিসার্চ নিয়ে, তার মানে এখানেই আছে এটার অ্যান্সার। তাহলে আমাদের গেম ওয়ার্ডটা কি? গেম ওয়ার্ডটা হচ্ছে JH would like more people to assist. JH would like more people to assist. ওকে, সো আমরা একটু দেখি এখানে কি হতে পারে। JH says they will start advertising it online and by email to other communities such as Food Garden Association next month. He also hopes warmer days in the spring will draw out fresh volunteers to spread awareness to finish surveying. আমরা অ্যান্সার এখানে পেয়ে গেছি। would like more people to assist কি না। আর এখানে সেন্টেন্সটা আমি আরেকবার পড়ি, কারণ অ্যান্সার যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্টে দিবেন। He also hopes warmer days in the spring will draw out fresh volunteers. In the spring will draw out fresh volunteers to spread awareness to finish surveying. এখন নিজেকে প্রশ্ন করি, would like more people to assist কিনা। এখন অ্যান্সার যাই হোক আপনারা কমেন্টে দিয়েন। এটা নিয়ে আমি যে যে কমেন্ট করবেন রাইট কমেন্টের জন্য আমি রিপ্লাই করব, অবশ্যই রং কমেন্টের জন্য করব, না বুঝলে আমি বুঝাইও দিব। এবং অবশ্যই কাইন্ডলি আমাকে আস্ক করতে হবে যে কোনটা আপনারা বুঝেন নাই, কোন কোয়েশ্চেন নিয়ে কনফিউশন আছে। আর এই ভিডিওটা আমি মেক করতেছি আসলে যারা রিসেন্টলি এক্সাম দিবে, বা রিসেন্টলি না, যারা বেসিক্যালি এক্সাম দিবে তাদের জন্য। এল নিনিও অ্যান্ড সিবার্ডস, কোয়েশ্চেন 14 to 17, এটা আছে এমসিকিউ, এবং এটাও একটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ। বাই দ্য ওয়ে, সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে এটা একটা সিরিয়াল মেনটেন করে, সিরিয়াল ফলো করে। আর কোয়েশ্চেন 18 to 26 হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটাও একটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ। যেমন আগের প্যারাগ্রাফেও আমরা দেখলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু ফলস দুইটাই সিকোয়েন্স মেনটেন করছে। ওকে, তাহলে আমরা 14 নাম্বারটা পড়ি, দেখি 14 নাম্বারে কি বলছে। 14, why do scientists want to investigate El Nino phenomena at the beginning of the paragraph? আর এখানে আছে 18, seabirds are regarded as precious indicators of change in oceanic environment. Okay, these are my keywords. যেহেতু বিগিনিং অফ দ্য প্যারাগ্রাফ বলছি, তার মানে আমি 14 এর অ্যান্সার প্যারাগ্রাফ এতে পাবোই শিওর, কিন্তু আমরা 18 এর অ্যান্সার কি পাবো?
সি বার্ডস আছে কিনা আগে একটু স্ক্যান করি। প্রথম লাইন নাই, সেকেন্ড লাইন নাই, থার্ড লাইন নাই, ফোর্থ লাইন কোনো সি বার্ড নাই, ফিফথ লাইন নাই, নাই এখানে কোনো সি বার্ড নাই, তার মানে ট্রু ফলস নাই। তার মানে এখানে এমসিকিউ এর অ্যান্সারই শুধুমাত্র আছে। তাহলে সায়েন্টিস্ট যেহেতু আছে, এই যে সায়েন্টিস্ট এখানে আছে, আমি স্ক্যান করে দেখে ফেলছি অলরেডি, এই সেন্টেন্সটা পড়লেই অ্যান্সার হয়। বাট সামথিং টেলস মি যে এই সেন্টেন্সটা পড়লেই শুধুমাত্র হবে না, কারণ এখানে একটা দিজ আছে এবং সায়েন্টিস্টের পরেও একটা দিজ ছিল। এই দিজ যেহেতু আছে তার মানে আমার বুঝতে হবে যে আগে এটার ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়া আছে। তো চলেন আমরা দেখি কি ইনফরমেশনটা দেওয়া আছে। রিদম অফ দ্য সিজন ক্যান নট বি অলওয়েজ রিলাইড আপন। রিদম এমন একটা জিনিস যেটার উপর রিলাই করা যায় না। অ্যাট টাইমস Pacific Ocean and large expanses of global atmosphere seem to be marching to the beat. Okay, marching to the beat. Atmosphere marching to the beat. Marching to the beat মানে হচ্ছে rhythm maintain করা। Okay, atmosphere sometimes মানে seems to be marching to the beat of a different drummer. তার মানে different ওয়েতে ওরা রিদমটা মেনটেন করে কার অ্যাটমসফিয়ারের। কমা ভার্বাইনজি আছে, ডিসরাপ্টিং দ্য নর্মাল প্যাটার্ন, ডিসরাপ্টিং দ্য নর্মাল রিদম। এখানে প্যাটার্ন বলতে রিদমের কথাই বুঝাইছে। ডিসরাপ্টিং দ্য নর্মাল রিদম অফ কাউন্টলেস স্পিসিস, প্ল্যান্টস, অ্যানিমালস অ্যালং উইথ হিউম্যানস। তার মানে নর্মাল প্যাটার্ন অফ প্ল্যান্ট, অ্যানিমালস এবং হিউম্যানসের রিদমকে ডিসরাপ্ট করে এই সময়। সো দে want to anticipate these occasional lapse. এখানে these occasional lapse বলতে বোঝাচ্ছে disruption of the pattern, these occasional disruption of rhythm. Accordingly, and scientists are seeking to understand these competing rhythms. মানে they are trying to understand why these rhythms happen, বা why these what these rhythm disrupt about. ঠিক আছে? সো এই নাম্বারে একটু যাই। টু লার্ন প্যাটার্নস অফ ক্রিচার্স লিভ ইন মেরিন এনভায়রনমেন্ট। এখানে একবারও বলে নাই লার্ন অ্যাবাউট দ্য ক্রিচার্স ইন মেরিন এনভায়রনমেন্ট, এরকম কোনো কথা বলে নাই। বিতে যাই, বিতে কি বলছে? অ্যাসিস্ট আস টু ম্যাপ আউট বিকজ ইট ডিস্টার্বস নর্মাল সাইকেল। অবশ্যই ডিস্টার্বস নর্মাল সাইকেল মানে হচ্ছে ডিস্টার্বিং নর্মাল প্যাটার্নস, নর্মাল সাইকেল, নর্মাল প্যাটার্নস। একদম ইজি অ্যান্সার ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড হিউম্যানস। এই যে ওয়াইল্ড লাইফ, এই যে হিউম্যানস, একদম শব্দ আছে, শব্দ আছে। সিতে দেখি, ইট হ্যাজ প্রোফাউন্ড থিওরি অফ একাডেমিক সাইড অ্যান্ড পলিটিক্যাল সাইড। নো, না আছে প্র্যাকটিক্যাল, সরি পলিটিক্যাল না, প্র্যাকটিক্যাল, না আছে একাডেমিক, না আছে প্রোফাউন্ড থিওরি, কিছুই দেওয়া নেই। ডি নাম্বার, ট্রপিক্যাল প্যাসিফিক ওশান ইজ ওয়ার এল নিনিও এফেক্টস দ্য মোস্ট। এফেক্টস দ্য মোস্টের কনসেপ্টও দেওয়া নেই, তো অ্যান্সার হচ্ছে শুধু বি। 15-এ যাই, দেখি 15-এ কী বলছে। 15, why do scientists use seabird as important subject when observing climate change worldwidely? ওকে, seabirds আছে এখানে, যেহেতু seabirds আছে আমাদের এখানেও ছিল চেঞ্জ ইন ওশেনিক এনভায়রনমেন্ট। দেখি ওশেনিক এনভায়রনমেন্টটা পাওয়া যায় কিনা, বাট সামথিং টেলস মি যে এই জায়গায় আমরা এমসিকিউ পাবো, কারণ ওয়ার্ল্ড ওয়াইডলি বলছে যেহেতু গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ চলে আসছে, ঠিক না? ওশেনিকেরটা আসে না এখানে। সো আমরা পরে দেখবো যে আসলে ওশেনিকের কোনো কথা আছে কিনা। ওকে, আমরা একটু দেখি। ওয়াই ডু সায়েন্টিস্টস ইউজ সি বার্ডস অ্যাজ ইম্পর্টেন্ট সাবজেক্টস ওয়েন অবজার্ভিং climate change worldwide? Okay. Seabirds are prominent and high visible component of marine ecosystem. Okay, marine ecosystem মানে তো না চেঞ্জেস লাগবে, চেঞ্জেস that will be affected by climate change. Okay, এই যে that will be affected মানে তো চেঞ্জেস। আমার গেম ওয়ার্ড কি তাহলে এখানে? regarded as precious indicators কিনা। আর এখানে বলছে দে আর প্রমিনেন্ট অ্যান্ড হাইলি ভিজিবল কম্পোনেন্ট। প্রমিনেন্ট অ্যান্ড হাইলি ভিজিবল কম্পোনেন্ট বলতে কি রিগার্ড অ্যাজ প্রেসাস ইন্ডিকেটর বোঝায়? আরেকবার পরে,
Seabirds are regarded as precious indicators কিনা? Yes, কারণ they are prominent and highly visible component. Yes, that means the answer is true. আচ্ছা, যেহেতু উপরের দিকে ট্রু ফলস পাওয়া গেছে, এমসিকিউ একটু নিচের দিকে পাওয়া যাবে। এটাই নর্মালি আসলে ক্যামব্রিজের প্যাটার্ন। উপরে একটা অ্যান্সার পাওয়া গেলে ওই এরিয়াতে নর্মালি আরেকটা অ্যান্সার পাওয়া যায় না। দেখি একটু নিচের দিকে যাওয়া যায় কি না। Seabirds, so named because they spend 80% of their lives at sea, are dependent upon marine resources for food. As prey availability changes in response to climatically driven factors such as temperature and sea ice, so will populations of seabird be affected. এখানে অনেক বড় একটা কথা বলছে। As prey changes because of temperature and sea ice, populations will also change. Okay, দেখি এরকম কথা কই আছে। Seabirds affected by prey changes according to এটাই তো seabirds affected by prey changes according to temperature and ice, অবশ্যই এটা অ্যান্সার। আমি আর একটাও পড়বো না, একটাও পড়ার দরকারও নেই। ওকে, আমরা 16-এ যাই, দেখি 16-এ কি বলছে। হোয়াট হ্যাপেন্ড ফর মেরিন ম্যামলস লিভিং ইন টি আইল্যান্ড জি অফ আলাস্কা। ওকে, এবং আমরা পরের ট্রু ফলসটাও দেখব। সি বার্ড সাচ এস এফ অ্যান্ড এম ফিড বাই ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ প্রে ইন ডিফারেন্ট ওয়েজ। আচ্ছা, এফ অ্যান্ড এম খুঁজলেও চলবে। আমরা একটু স্ক্যান করি, এখানে দেখি মেরিন ম্যামলস টি আইল্যান্ড বা এফ অ্যান্ড এম কিছু পাওয়া যায় কিনা। প্রথম লাইনে কিছু নাই, সেকেন্ড লাইনে কিছু নাই, থার্ড লাইন নাই, ফোর্থ লাইন নাই। এখানে একটা এফ আছে, কিন্তু এই এফ আবার এই এফের সাথে ম্যাচ করে না। এই পরের লাইনে, এই প্যারাগ্রাফে আসলে কিছুই দেখতেছি না, কারণ এখানে আমি এফ দেখতেছি এবং এই যে এম এখানে পাওয়া যাচ্ছে, এবং টি আইল্যান্ড, গালফ অফ আলাস্কা। আচ্ছা, আপাতত ওইটাই না যাই, আগে যেহেতু ট্রু ফলসটা পাইছি, ট্রু ফলসটা অ্যান্সার করে নিই আমরা। ওকে, তো আমার গেম ওয়ার্ডটা কি? বাই দ্য ওয়ে, আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন যে গেম ওয়ার্ড জিনিসটা কি, বাট তারপরেও যদি গেম ওয়ার্ড বুঝতে না পারেন, আমার একটা কমপ্লিট ইবুক এই মাসে আমি লঞ্চ করব, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স মানে এক্সাম অ্যাপ্রোচ সব ধরনের ট্যাকটিক্স এবং মেথডস আমি ইনক্লুড করে রাখছি। গত 4 বছর আমার আইএলস টিচিংয়ের যে এক্সপিরিয়েন্স ছিল, পুরোটাই আমি এই বইয়ের মধ্যে কম্প্রেস করে ফেলছি। যদি পেতে চান তাহলে একটু ডিসক্রিপশনটা চেক করলে হয়তো পেয়ে যেতে পারেন। ওকে, দেখি কি বলছে 19-এ। সি বার্ডস সাচ এস এফ এন এম ফিড বাই ক্যারেক্টারিস্টিক্স অফ প্রে ইন ডিফারেন্ট ওয়েজ কিনা। বেসিক্যালি ফিড ইন ডিফারেন্ট ওয়েজ কিনা, ফিড ইন ডিফারেন্ট ওয়েজ কিনা। সো আমরা একটু রিড করি এই সেন্টেন্সটা। এফ এস এন কে, আচ্ছা এফ মানে হচ্ছে এস এন কে, যেহেতু কমা আর এন্ড আছে, ঠিক আছে। এফ আর সারফেস ফিডার্স, এফ আর সারফেস ফিডার্স। সারফেস ফিডার্স মানে হচ্ছে পানির সারফেসে যে ধরনের ফুড থাকে ওইটা ওরা খায়, ফিড করে। দে আর সারফেস ফিডার্স, কমা ভার্বাইনজি দিয়ে ওইটাই বলবে। একটু পরে দেখি, পিকিং দেয়ার প্রে ফ্রম দ্য সারফেস অফ জাস্ট বিলো দ্য অর জাস্ট বিলো দ্য সারফেস। বেসিক্যালি সারফেসের ফুড ওরা খায়। এম যেহেতু সেমিকোলন আছে, তার মানে এমরা এটা করে না, এমরা এটা করে না। অ্যান্সার ফলস, সরি অ্যান্সার ট্রু, কারণ ফিড ডিফারেন্ট ওয়েতেই করে। কিভাবে? এম ডাইভ ফর দেয়ার ফুড, এফরা ডাইভ করে না, এফরা সারফেসেরটাই খায়, এমরা ডাইভ করে, এমরা সারফেসেরটা খায় না। দ্যাট মিন্স দে ফিড ইন ডিফারেন্ট ওয়েজ। ইয়েস, দে ফিড ইন ডিফারেন্ট ওয়েজ, দ্যাট মিন্স দ্য অ্যান্সার ইজ ট্রু। ওকে, দেখি 20-তে কি বলছে। এস সি লায়ন্স বার্থ রেট, ফিউয়ার পাপস, হোল পপুলেশন ওন্ট চেঞ্জ দ্য, আচ্ছা এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। এস সি লায়ন্স, ওকে। সো দেখি একটু এস সি লায়ন্সের কোনো কথা আছে কিনা। এফ এর কথা এখানে চলছে। স্টর্ম মানেই হচ্ছে যে এটা সেম কথা। এই যে কিট, এই যে কিট, কোনো চেঞ্জ নাই টপিকে, কিট চলতেছে এখনো, কিটস চলতেছে, তার মানে এই প্যারাগ্রাফে নাই। দেখি পরের প্যারাগ্রাফে পাওয়া যায় কিনা। মেরিন ম্যামলস টি আইল্যান্ড জি অফ, আরে এখানে তো এমসিকিউর অ্যান্সার। ওকে, এখানে এস সি লায়ন্সও আছে,
তাহলে এসসি লায়ন্স যেহেতু আছে, আমার তো বার্থ রেট এবং ফিউয়ার পাপসও বের করতে হবে। এই যে এসসি লায়ন্স এখানে আছে, বার্থ রেট আছে, ফিউয়ার পাপসমান সব এখানেই আছে। তার মানে ট্রু ফলসের অ্যান্সারটা এখানে আছে। তো চলো না আমরা একটা ট্রু ফলসের গেম ওয়ার্ডটা বের করে নিই। গেম ওয়ার্ডে কী বলছে? SC lions only decline in birth rate fewer pups, but the whole population would not be affected. কি না? The whole population would not be affected. কি না? তো চলেন আমরা একটু দেখি কি বলছে। The association with the decline in SC lions are declining in birth rate, fewer breeding females, fewer pups, decreased adult body condition, decreased juvenile survival, and a change in population age structure. A change, sorry, a change in population. Change in population মানে হচ্ছে whole population would not be affected. না, it would be affected. It would be changed. No, it would be changed. That means the answer is false. Okay. তাহলে আমার একটু উপরের এরিয়াগুলো পড়তে হবে এমসিকিউ এর জন্য। এমসিকিউ কি দেখা যায়? তার আগে ওকে একটু উপরে নিয়ে যাই, ক্লিন করি। এগুলো ক্লিন করলে আবার বেশি ক্লিন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু পড়েই দেখি কি বলছে। মেরিন ম্যামলস এবং টি আইল্যান্ড অফ জি। Marine mammals exhibit similar signs of food stress in recent years. H. Seals, আচ্ছা এক টাইপের সিলের কথা বলছে, decline by 85%. S. Seal population declined by 36%. And 59% in Ato. N. Seals declined by 35%. Although numbers had been rebounded বা recovered. দেখেন এখানে তিন টাইপের সিলের কথা বলছে, হার্বার সিল, এস সিল এবং এন সিল। হার্বার সিল 85% ডিক্লাইন করে, 85% ডিক্লাইন করে, এস সিল 35 এবং 59%, এন সিল 35%। যদিও সবগুলা নাম্বার, যদিও সবগুলো নাম্বার আবার 20% রিকভার করছে। এখন দেখতে হবে এই ইনফরমেশনের মধ্যে কই আছে ইনফরমেশনটা। নাম্বার অফ সিলস ডেক্লাইন 85%। নাম্বার অফ সিলস মানে হচ্ছে টোটাল নাম্বার অফ সিলস, না টোটাল নাম্বার অফ সিল না, এইচ সিল শুধুমাত্র 85%, তো এটা হবে না। বি নাম্বার, নাম্বার অফ এস সিল লায়ন ডেক্লাইন ওয়াইল এন সিল গ্রিউ। নো 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 নো, এরকম না, এরকম না, এরকম ঘটনা নাই, ওয়াইলের ঘটনা নাই যে একটা কমছে আর একটা বাড়ছে। নো, এরকম কোনো কথা নাই। বার্থ রেট ব্রিডিং ফিমেলস ডেক্লাইন ইন টি, এটা তো আছে, কারণ এটা নিচে ছিল। এই যে বার্থ রেট এবং ফিমেলস দোনোটাই ডিক্লাইন করছে। বার্থ রেট ফিমেলস, ব্রিডিং ফিমেলস দোনোটাই ডিক্লাইন করছে। অ্যান্সার এটা সি। ডিতে কি বলছে? সিচুয়েশন অফ এম অন দ্য আইল্যান্ড ইজ নট ওয়ার্স দেন আওয়ার এক্সপেকটেশনের কোনো কনসেপ্ট এখানে দেওয়া নাই, সো ডিও হবে না, সি ইজ দ্য অ্যান্সার, কারণ বার্থ রেট এবং ব্রিডিং ফিমেলস ডিক্লাইন করছে। ওকে, তাহলে আমরা একটু 17 নম্বরটা চেক করি, দেখি 17 নম্বর কী বলছে। অ্যাকর্ডিং টু জে ওয়াকার, হোয়াট হ্যাপেন্স টু দ্য মনসুন সিজন নোটেবলি। ওকে, জে ওয়াকার, মনসুন সিজন, এগুলো আমার একটু বের করতে হবে। ওয়ার ইজ জে ওয়াকার, ওয়ার ইজ মনসুন সিজন? মনসুন সিজন স্পেসি, ওয়াকারও এখানে পাওয়া গেছে। সো দেখি এখানের অ্যান্সারটা আগে বের করি। 21-এও আমার কিওয়ার্ড আছে ওয়াকার, সো এটা আমরা পরে দেখি, এমসিকিউ যেহেতু করতেছি এমসিকিউটা করে ফেলি। জে ওয়াকার মনসুন সিজন নোটেবলি, হোয়াট হ্যাপেন্ড? ওকে, W noticed that with low index conditions, the conditions are often marked by drought in Australia, Indonesia, India, and parts of Africa. He also claimed that low index winters tend to be usually mild in Canada. So basically, ও ক্লাইমেটের দুইটা জিনিস দেখছে। One of his British colleagues chided him
ওকে, এরপরে যাই আছে না কেন এটা অ্যান্সার হবে না, কারণ চাইট করছে মানে ক্রিটিসাইজ করছে। যাই বলুক না কেন ওইটার সিমিলার কোনো কিছু যদি অপশনে দেওয়া থাকে ওইটা হবে ট্র্যাপ, ঠিক আছে? সো বেসিক্যালি অ্যান্সার আমরা পাচ্ছি যে ড্রাউট হয়েছে এই জায়গায় এবং উইন্টার্স মাইল্ড ছিল এই জায়গায়। দেখি এরকম কথা কই আছে। এ ফ্লাড অ্যান্ড ফ্লাডের কোনো কনসেপ্ট নাই, অ্যান্সার বাদ এটা অলরেডি। বি ওয়াকার্স প্রেডিকশন, এখানে প্রেডিকশনের কোনো কথা নাই। সি ড্রাউট অনলি এফেক্ট সাম পার্ট অফ আফ্রিকা, না অনলি তো না কারণ অন্যান্য জায়গায়ও করছে এবং ওগুলা আফ্রিকার বাইরে। ডি নাম্বার ড্রাউট উইল এফেক্ট সামওয়্যার অফ দ্য আর্থ সাচ এজ ইন্দোনেশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া, অবশ্যই অ্যান্সার ডি, অবশ্যই অ্যান্সার ইজ ডি। ওকে, তাহলে আমরা একটু 21-এর অ্যান্সার দিই। উইথ দ্য রিপ্লাই অফ ওয়াকার্স কলিগস নলেজ অফ দ্য উইন্ড প্যাটার্নস, আমার কিওয়ার্ড একটা আছে উইন্ড প্যাটার্নস উইল বি ভেরি হেল্পফুল, নলেজ অফ দ্য উইন্ড প্যাটার্ন। আচ্ছা, ইন হিজ রিপ্লাই নলেজ উইন্ড প্যাট সবই আছে এখানে, তাহলে আমার গেম ওয়ার্ডটা কি? নলেজ অফ দ্য উইন্ড প্যাটার্ন উইল বি ভেরি হেল্পফুল কিনা, নলেজ অফ দ্য উইন্ড প্যাটার্ন উইল বি ভেরি হেল্পফুল অর নট। তাহলে দেখি কি বলছে। ইন হিজ রিপ্লাই ওয়াকার প্রেডিক্টেড কারেক্টলি দ্যাট অ্যান এক্সপ্লেনেশন উড বি ফোর্থকামিং, এগুলো কিচ্ছু চাই নাই কোশ্চেনে, বাট it would require a knowledge of wind pattern above the ground level which were not routinely being observed. So which the patterns were not routinely observed, যদি প্যাটার্নকে রুটিনলি অবজার্ভ না করা হয় তাহলে তো ওই নলেজ আসলে হেল্পফুল হইল না। যে নলেজ রিকোয়ার করতো ওই নলেজটা আসলে হেল্পফুল হইল না, কারণ উইন্ড প্যাটার্নকেই ওয়ার নট রুটিনলি অবজার্ভড। দ্যাট মিনস নলেজ উইল বি ভেরি হেল্পফুল, নো ইট উইল নট বি ভেরি হেল্পফুল, দ্য অ্যান্সার ইজ ফলস। ওকে, 22-তে যাই। দি 22-তে কি বলছে? ইট ইজ ডিফিকাল্ট টু ইনভেস্টিগেট এল নিনিও ফর ও অ্যান্ড ই বিকজ অফ ল্যাক অফ অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক্স। পরের প্যারাগ্রাফের শুরুতেই আছে ও, কিন্তু ইটা কই? পরের লাইনে ও অ্যান্ড ই আছে। গেম ওয়ার্ডটা কি? গেম ওয়ার্ডটা হচ্ছে ল্যাক অফ অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্সপেকশনস কিনা। ইট ইজ ডিফিকাল্ট কিনা আপনি ধরতে পারেন, কিন্তু এটা বেটার, এটা ভালো না। ইট ইজ ডিফিকাল্ট কিনা এটা এখানে বলেই দিবে, প্যাসেজে বলেই দেবে যে এটা ডিফিকাল্ট না, কিন্তু বিকজ ল্যাক অফ অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক্সের জন্য ডিফিকাল্ট কিনা এটাই হচ্ছে মেন। সো আমার বের করতে হবে ল্যাক অফ অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক্সে কি না। ইভেন ওয়েন ও অ্যান্ড ই আর at hand to take advantage of an incoming El Nino, lack of pre-existing data and monitoring affects বা মেক্স ইট ডিফিকাল্ট, এই যে যেটা দেওয়া থাকার কথা ডিফিকাল্ট। সো কেন এটা ডিফিকাল্ট? ল্যাক অফ প্রি এক্সিস্টিং ডেটা অ্যান্ড মনিটরিং, ল্যাক অফ অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক অ্যান্ড ইন্সপেকশন ট্রু। ওকে, 23 দেখি। হ্যাবিটস অফ সি বার্ড ইন অ্যালাস্কা অ্যান্ড নর্থ হেমিসফিয়ার। সো সি বার্ডস অ্যালাস্কা, নর্থ হেমিসফিয়ার এগুলো কোথায় আছে একটু দেখতে হবে। পরের প্যারাগ্রাফে দেখতেছি, পরের প্যারাগ্রাফের শুরুতেই দেখতেছি সি বার্ড অ্যালাস্কা নর্থ হেমিসফিয়ার, তো এখানে আছে কিওয়ার্ডগুলো। যেহেতু এখানে আছে তাহলে আমি একটু এটাকে উপরে নিয়ে আসি। ওকে, সি বার্ড আলাস্কা নর্থ হেমিসফিয়ার, আমার গেম ওয়ার্ডটা কি? গেম ওয়ার্ড হচ্ছে সিমিলার টু ইট কিনা। সো পপুলেশনস অফ সি বার্ডস আর লার্জার অ্যান্ড মোর ডাইভার্স দেন এনি সিমিলার রিজন, দ্যাট মিনস ইটস নট সিমিলার। কিন্তু এখানে একটা কথা আছে, হ্যাবিট অফ সি বার্ডের কথা বলছে, পপুলেশন অফ সি বার্ডের কথা বলা নেই। হ্যাবিট অফ সি বার্ড সিমিলার কিনা এরকম কথা এখানে আমি দেখতেছি না, পপুলেশন সিমিলার না এটা বুঝতে পারছি। জাস্ট বিকজ হ্যাবিট যে সিমিলার, ইয়েস এটাও বলে নাই যে বা হ্যাবিট যে সিমিলার, নো এরকমও বলে নাই। দ্যাট মিনস দ্য অ্যান্সার ইজ নট গিভেন। ইয়েস নো কিছুই পাইনি, তো অ্যান্সার নট গিভেন। 24-এ যাই, দেখি 24-এ কী বলছে। The numbers of S in South Hemisphere food feed the most during summer. আচ্ছা, এই যে এখানে এস আছে, এখানে সামার আছে, সাউথ হেমিসফিয়ারও আছে। ওকে, আমার দেখতে হবে গেমারটা কি।
নাম্বার অফ এস ইন সাউথ হেমিস্ফিয়ার ফিড দ্য মোস্ট ডিউরিং সামার কিনা, ফিড দ্য মোস্ট ডিউরিং সামার কিনা। তাহলে আমরা একটু রিড করি। এস হুইচ ব্রিড ইন সাউথ হেমিস্ফিয়ার are most numerous species in Alaska water during, they are most numerous, মোস্ট নিউমেরাস মানে নাম্বার সবচেয়ে বেশি, নাম্বার অনেক বেশি। এর সাথে তো ফিড দ্য মোস্টের কোনো কনসেপ্ট নেই, ফিড দ্য মোস্টও করে নাই, ফিড দ্য লিস্টও করে নাই। যেহেতু ইয়েস নো কিছুই পাওয়া যায় নাই, অবশ্যই অ্যান্সার নট গিভেন দেওয়াই নেই। ওকে 25-এ যাই। 25-এ কি বলছে? এইচ thinks that it's too early to determine all problems that are caused by El Nino. ওকে আমার এইচ খুঁজতে হবে। পরের প্যারাগ্রাফে যাই, কোথায় এইচ আছে? there is H. ওকে, সো আমার এখানে গেমওয়ার্ডটা কি? গেমওয়ার্ডটা বলছে ইট ইজ টু আর্লি কিনা, ইটস টু আর্লি টু ডিটারমাইন কিনা। ওকে একটু রিড করি। বাট এইচ থিংস দ্যাট ইটস টু আর্লি টু ডিসাইড। এই তো টু আর্লি টু ডিসাইড তো বলেই দিছে। টু আর্লি টু ডিসাইড মানে কি? টু আর্লি টু ডিটারমাইন। ইয়েস, দ্য অ্যান্সার অনেক বেশি ট্রু। অনেক ইজি ছিল, অনেক ইজি ছিল, এটা কিছুই করা লাগে নাই। বি and T think that heavy rainfall on keyword storms, rainfall and storms normally cause mortality of chicks, এগুলো সব keyword। দেখি এগুলো কোথায় আছে। বি অ্যান্ড টি পাওয়া গেছে। হাই রেইনফল এফেক্ট দ্য সার্ভাইভাল অফ সি, সবই পাওয়া গেছে। আমার গেমওয়ার্ডটা দেখতে হবে। গেমওয়ার্ডটা হচ্ছে which has already been a convincing proof কিনা, which has already been a convincing proof কিনা। ওকে দেখি কি বলছে। affect the survival of sea and incidents of big storms and high winds during the sea period cause mortality of sea of the species of nesting, সবই পাওয়া গেছে। অনেকে থাকলে অলরেডি ট্রু দিয়ে দিত যদি গেম ওয়ার্ডটা বুঝতে না পারতো, বাট গেম ওয়ার্ড তো এটা না। গেম ওয়ার্ড হচ্ছে হ্যাজ অলরেডি বিন এ কনভিনসিং প্রুফ কিনা। বাট তার মানে প্রুফ না, আমি জানি, জাস্ট ভালো রিডার দেখা বুঝে ফেলছি অলরেডি। বাট this view has not been considered as convincing evidence. That means it's not already been a convincing proof. It's not a convincing proof. That means the answer is false. ওকে, দুইটা প্যাসেজ শেষ হলো আমাদের। আমি টাইম চেক করতে ভুলে গেছিলাম, এরকম 19-20 মিনিটই থাকার কথা। সমস্যা নেই, আমরা করতে থাকি, তুই কমপ্লিট করতে পারি কিনা টাইম মতো। স্পেস ট্রাভেল অ্যান্ড হেলথ, স্পেস ট্রাভেল অ্যান্ড হেলথ কোয়েশ্চেন 27 থেকে 31 হচ্ছে নন সিকোয়েন্সিয়াল লিস্ট অফ হেডিংস। কোয়েশ্চেন 32-33 হচ্ছে কোয়েশ্চেন মার্ক উইথ 3 ওয়ার্ডস, এটা সিকোয়েন্সিয়াল, উইচ ইজ বেসিক্যালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে। কোয়েশ্চেন 34 থেকে 38 ইয়েস নো নট গিভেন, উইচ ইজ সিকোয়েন্সিয়াল, এবং 39 থেকে 34 টেবিল কমপ্লিশন, উইচ ইজ অলসো সিকোয়েন্সিয়াল। সো যেহেতু তিনটা সিকোয়েন্সিয়াল, তার মানে আমাদের তিনটা কিওয়ার্ড পাওয়া যাবে। সো আমরা তিনটা কিওয়ার্ড বের করে নিই আগে। 32তে বলছে ওয়্যার অ্যাপার্ট ফ্রম আর্থ ক্যান স্পেস ট্রাভেলার্স ফাইন্ড ওয়াটার, অনেকগুলো কিওয়ার্ড আছে এখানে। 34 পরে 34-এ বলছে দ্য অবস্ট্যাকলস টু গোয়িং ফার ইনটু স্পেস আর মেডিকেল নট টেকনিক্যাল। ওকে, অনেকগুলো কিওয়ার্ড আছে। এরপরে এখানে দেখি টেলিমেডিসিন, স্টেরিলাইজেশন, আচ্ছা দুইটা কিওয়ার্ড আছে, টেলিমেডিসিন এবং স্টেরিলাইজেশন। দেখি প্রথম প্যারাগ্রাফে, তার আগে একটু লিস্ট অফ হেডিংসের কোয়েশ্চেনগুলো চেক করে নিই। তো এখানে একটা জিনিস আছে যে প্যারাগ্রাফ এ চায় নাই এবং এফ চায় নাই, সো দুইটা প্যারাগ্রাফ বাদ, এ চায় নাই এবং এফ চায় নাই, এই দুইটা প্যারাগ্রাফকে আগে বাদ দিয়ে নিলাম, ক্লিন করে ফেলি। ওকে, তো প্রথম প্যারাগ্রাফে দেখি যে কোনো কিওয়ার্ড আছে কিনা। কিওয়ার্ডটা আরেকবার চেক করে নিই। আর্থ, স্পেস ট্রাভেলার, ওয়াটার, অবস্টেকল গোয়িং ফার ইন্টু স্পেস, মেডিকেল, টেকনোলজিক্যাল, টেলিমেডিসিন এবং স্টেরিলাইজেশন। ওকে, তো দেখি স্পেস বায়োমেডিসিন, ইউএস ইউরোপ, অবজেক্টিভ, স্পেস ট্রাভেল, হিউম্যান বডি, ক্রিটিক্যাল প্রবলেমস, সাম সেন্টার্স, নাসা, না এরকম কোনো কিওয়ার্ড এখানে নাই। তো বিতে যাই। ওকে, মনে রাখতে হবে বিতে আমাদের কিন্তু লিস্ট অফ হেডিংস আছে। হ্যাঁ,
তার আগে কিওয়ার্ডগুলো একটু দেখি কোথাও কোনো কিওয়ার্ড আছে কিনা। প্রথম লাইন নাই, সেকেন্ড লাইন লিমিটেড, কি লিমিটেড, ট্রাভেল টু আদার প্ল্যানেটস ইজ লিমিটেড। হ্যাঁ, এখানে থাকতে পারে, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি ট্রু ফলসের কিওয়ার্ড। এছাড়া অন্যান্য কিওয়ার্ড একটু দেখি। ফোর্থ লাইন, এই যে ওয়াটার আছে ফিফথ লাইনে, স্পেস ট্রাভেল এবং ওয়াটার, এটা 32 এর অ্যান্সার হতে পারে। তার মানে বিতে তিনটা অ্যান্সার, একটা হচ্ছে ট্রু ফলসের 34, এরপর 32, এরপর আমরা 27 এর অ্যান্সার দেবো। আগে 37 এর অ্যান্সারটা দিই। 37 বলছে দ্য অবস্টাকলস টু গোয়িং ফার ইন্টু স্পেস আর নাও মেডিকেল নট টেকনোলজিক্যাল। আর নাও মেডিকেল নট টেকনোলজিক্যাল কিনা। ওকে, লেটস রিড দ্য সেন্টেন্স. The involvement of NASA and ECA reflects growing concern that the feasibility of traveling to other planets and beyond is no longer limited by engineering but by what human body can withstand. তার মানে limited not by technology, but by what human body can withstand, and now it is medical. Yes, it is now medical, not technological. Yes, and the answer is yes. Okay, আই হোপ সবাই বুঝতে পারছেন, কারণ আমি টিকশনও দিয়ে নিয়েছিলাম ইনস্ট্যান্টলি যখন প্যারাফ্রেজ মিলাইতেছিলাম। 32তে যাই। 32তে কী বলছে? 32 কিওয়ার্ড ছিল ওয়্যার অ্যাপার্ট ফ্রম আর্থ ক্যান স্পেস ট্রাভেলার্স ফাইন্ড ওয়াটার। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটাকে পড়ি। দ্য ডিসকভারি অফ আইস অন মার্স, এটা কি আসলে আইস? আমি দেখতে পারতেছি না। হ্যাঁ, আইস ঠিকই আছে। ডিসকভারি অফ আইস অন মার্স means that there is no necessity to design and develop large and powerful enough transport water. Okay, no necessity for transporting water because the discovery of ice on Mars. তার মানে where apart from Earth can space travelers find water? It's on Mars. অন মার্স দিলেও হবে, কোনো সমস্যা নেই, শুধু মার্স দিলেও আই গেস হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু 3 ওয়ার্ডস, সো সমস্যা নেই আমার। সো এখন আমি একটু স্কিমিং করব। স্কিমিং করার আমার ট্যাকটিক হচ্ছে, আমি সবার আগে ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন পড়ি। যদি ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনের সামঞ্জস্যতা না হয়, তাহলে আমি দেখি কোনো কন্ট্রাস্ট রিলেটেড সেন্টেন্স আছে কিনা। নর্মালি ওখানে টপিক সেন্টেন্স পাওয়া যায়, এবং টপিক সেন্টেন্সের প্যারাফ্রেজিংই নর্মালি থাকে লিস্ট অফ হেডিংসের একটা অপশন। যদি দেখি যে কন্ট্রাস্টও নাই, কন্ট্রাস্ট না থাকলে তাহলে আমি খুঁজি রেজাল্ট বা রেজাল্ট রিলেটেড কোনো লিঙ্কার আইডেন্টিফিকেশন বা সিগন্যাল আছে কিনা। যদি দেখি যে এরকম কিছুও নাই, তাহলে আমি দেখি কোনো এমন আইডিয়া আছে কিনা যেটা রিপিটেড, বা রিপিটেড আইডিয়া আছে কি না। নর্মালি কোনো জায়গায় যদি না থাকে, এখানে থাকে, ঠিক আছে। বাট ফার্স্ট ট্যাকটিক আমার ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়া। এই জায়গায় যদি আমার সামঞ্জস্যতা থাকে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনের সাথে, নর্মালি টপিক ডেভেলপ করা যায়। সো দেখি বিতে কি আছে। ওকে, বিতে আমি অলরেডি জানি কি আছে। শুরুতে বলছে নো লঙ্গার বাই লিমিটেড বাই ইঞ্জিনিয়ারিং বাট ইট ইজ লিমিটেড বাই হিউম্যান বডি। লাস্টের লাইনে যাই, উইদাউট দ্য নেসেসারি প্রোটেকশন অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট হাউএভার। এই যে কন্ট্রাস্টও আছে, লাস্ট লাইনে কন্ট্রাস্টও আছে, তার মানে এখানে কিছু না কিছু আছে। এখানে একটা টপিক দেওয়া আছে, উইদাউট দ্য নেসেসারি প্রোটেকশন অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট দেয়ার বডিজ উড বি ডেভাস্টেটেড। আমার আর কিছু পড়ার দরকার নেই। আমি প্রথম লাইনে পড়ছি যে হিউম্যান বডি উইথস্ট্যান্ড করতে পারবে, ওই পর্যন্তই ট্রাভেল করা সম্ভব, বাট উইদাউট নেসেসারি প্রোটেকশন অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট বডিজ উইল বি ডেভাস্টেটেড। আচ্ছা, দেখি এরকম টপিক কোথায় আছে। দ্য প্রবলেম অফ ডিলিং উইথ ইমার্জেন্সিস, না। হাউ স্পেস বায়োমেডিসিন হেল্প পেশেন্টস অন আর্থ, না। ওয়াই অ্যাক্সিডেন্টস আর কমন ইন আউটার স্পেস, না। স্পেস বায়োমেডিসিন, না। এটা ছিল বেসিক্যালি এতে হোয়াট ইজ স্পেস বায়োমেডিসিন, কারণ আবার নাও হইতে পারে, আমি গেস করলাম আর কি। সাইকোলজিক্যাল প্রবলেম অফ অ্যাস্ট্রোনটস কন্ডাক্টিং স্পেস বায়োমেডিক্যাল রিসার্চ অন আর্থ, দ্য ইন্টারনাল ড্যামেজ caused to human body by space travel, how biomedicine first began, the visible effects of space travel on human body, what space biomedicine is now necessary. Why? Obviously এটা কেন, why it is necessary now, why space biomedicine is necessary now, because without it human bodies will be devastated. Answer is X. বি এর অ্যান্সার এক্স। ওকে, আমরা এখান থেকে তিনটার অ্যান্সার করে ফেলছি। সো আমরা পরের কিওয়ার্ডগুলো একটু দেখব। যেমন 33, হোয়াট হ্যাপেন্স টু হিউম্যান লেগস ডিউরিং স্পেস ট্রাভেল।
35 astronauts and 2 year in space. ওকে, এগুলো একটু দেখি কোথায় আছে। সি নাম্বারে প্রথম লাইনে কিছু নাই, সেকেন্ড লাইনে কিছু নাই, থার্ড লাইনে ফিট পাওয়া গেছে, তাছাড়া লিমস, লোয়ার লিমস পাওয়া গেছে, এগুলাই কিন্তু হিউম্যান লেগস এর ইন্ডিকেশন। তাহলে দেখি কোশ্চেনটা কি, হোয়াট হ্যাপেন্স টু হিউম্যান লেগস ডিউরিং স্পেস ট্রাভেল। আচ্ছা, এই সেন্টেন্সটা তাহলে রিড করি আমরা। The blood and other fluids are no longer dragged down towards the feet by the gravity, so they accumulate higher up in the body, creating what is sometimes called fat face, together with the contrasting chicken legs syndrome as the lower limbs become thinner, legs become thinner. Easy. ওকে, সো এই জায়গায় আমরা এখন লিস্ট অফ হেডিংসের অ্যান্সার দিব, কারণ আর কোনো কিওয়ার্ডের ম্যাচিং নাই। সো সিকোয়েন্সিয়াল কোনো অ্যান্সার সিতে নাই, নন সিকোয়েন্সিয়ালের অ্যান্সার দিই আমরা। দ্য মোস্ট অবভিয়াস physical change undergone by people in zero gravity are essentially harmless in some cases and even they are amusing. আচ্ছা, হার্মলেস অ্যান্ড অ্যামিউজিং চেঞ্জ আসে, এবং এখানে আমরা যেটা বললাম যে ফেস ফ্যাট হয়ে যায় আর লেগস হয়ে যায় থিন। আচ্ছা, এরকম কনসেপ্ট কোথায় আছে একটু দেখতে হবে। আচ্ছা, চোখে পড়ে গেছে আইএক্স, ভিজিবল ইফেক্ট অন হিউম্যান বডি। অবশ্যই এটা অ্যান্সার, বিকজ ইট ইজ দ্য ভিজিবল ইফেক্ট আইএক্স, কারণ পা চিকুন মাথা মোটা হয়ে যেতেছে, দ্যাটস ভিজিবল ইফেক্ট, রাইট? ওকে, ডিতে যাই, ডিতে আমরা স্ক্যান করি আমার কোনো কিওয়ার্ডস আছে কি না। সো আমার 32 33 এই কোশ্চেন টাইপ শেষ। আমার এখন মাথা ব্যথা হচ্ছে, ইয়েস নো নট গিভেন এবং টেলিমেডিসিন স্টেরিলাইজেশন। ওকে, ডিতে আমরা সবার আগে ডিকে একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। ওকে, আমার ক্রসটাও চলে গেছে, ক্রসটা এফে আছে, মনে রাখলেই হইলো। আচ্ছা, এখানে কোনো কিওয়ার্ড আছে কিনা দেখি। মোর সিরিয়াস, কনসিকুয়েন্স, নো গ্র্যাভিটি, সাপোর্ট বডি, ব্লাড স্ট্রিম, ফেইলিয়ার, মাসল, ডাইজেস্টিভ সিস্টেম নাই, এখানে কোনো কিওয়ার্ড নাই আসলে। অ্যাস্ট্রোনটস এবং 2 ইয়ার স্পেস বা টেলিমেডিসিন স্টেরিলাইজেশন এগুলো কিছু নেই, তাহলে আমরা নন সিকোয়েন্সিয়ালের অ্যান্সার দিব। তো সবার আগে আমরা যেটা করব, ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ব, ঠিক আছে? তো চলুন পড়ে। Much more serious are the unseen consequences after months or years in space. তো unseen consequences থাকবে এই প্যারাগ্রাফটায়। লাস্টে বলছে, লাস্টের লাইনে, দ্য ডাইজেস্টিভ সিস্টেম বিকামস লেস এফিশিয়েন্ট, এ উইকেন্ড ইমিউন সিস্টেম ইজ ইনক্রিজিংলি আনএবল টু প্রিভেন্ট ডিজিজ অ্যান্ড দ্য হাই লেভেল সোলার অ্যান্ড কসমিক রেডিয়েশন ক্যান কজ ক্যান্সার। সো এখানে আনসিন কনসিকুয়েন্সের কথা বলছে, তো আমরা একটু দেখি কোনটার মধ্যে আছে। 1, প্রবলেম ডিলিং এমার্জেন্সিস, না। 2, বায়োমেডিসিন হেল্প, না। 3, অ্যাক্সিডেন্টস কমন, না। এরপরে স্পেস বায়োমেডিসিন, না। 5, সাইকোলজিক্যাল প্রবলেম, না। 6, কন্ডাক্টিং স্পেস বায়োমেডিসিন রিসার্চ, না। 7, ইন্টারনাল ড্যামেজ কজ টু হিউম্যান বডি, অবশ্যই এটাই অ্যান্সার, VII। ওকে, আচ্ছা, এরপরে আমরা ইতে যাব। ইতে আবার ওই সেম কিওয়ার্ডগুলো স্ক্যান করবো, দেখি অ্যাস্ট্রোনটস এবং টেলিমেডিসিন স্টেরিলাইজেশন এগুলো কিছু পাওয়া যায় কিনা। প্রথম লাইন নাই, সেকেন্ড লাইন এরকম কিছু নাই, থার্ড লাইন এরকম নাই, ফোর্থ লাইনেও নাই, ফিফথ লাইন নাই, সিক্সথ লাইন নাই, সেভেন্থ, তাহলে কি এটা নট গিভেন? হোপফুলি এটা নট গিভেন, কারণ অ্যাস্ট্রোনটস 2 ইয়ার্স এরকম কোনো কনসেপ্ট আমি দেখতেছি না। ইনফ্যাক্ট অ্যাস্ট্রোনটের সিমিলার ওয়ার্ড কি, স্পেস ট্রাভেলার আগে দেখছিলাম, কিন্তু এখানে 2 ইয়ার্স ছিল না। আমার গেস এটা নট গিভেন, আমি আপাতত এটা নট গিভেন দিতে চাচ্ছি। পরে যদি দেখি ভুল তাহলে আমি চেঞ্জ করব, বাট আমার এখন যেটা দেখতে হবে, স্পেন্ড মানি অন স্পেস বায়োমেডিসিন। ওকে, এগুলো একটু দেখতে হবে, কিন্তু তার আগে এর নন সিকোয়েন্সিয়ালের অ্যান্সারটা আমি দিয়ে নেই। সবার আগে আমি যেটা করবো, আবার ওই একই জিনিস, ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়বো, দেখি কী আছে। টু মেক ম্যাটার্স ওয়ার্স, মানে আরও খারাপ, আরও সিরিয়াসের দিকে যাচ্ছে। এ ওয়াইড রেঞ্জ অফ মেডিকেল ডিফিকাল্টিজ ক্যান অ্যারাইজ ইন দ্য কেস অফ অ্যান অ্যাক্সিডেন্ট অর সিরিয়াস ইলনেস। আর কিছু পড়া লাগবে না, এখানে বলছে ইলনেস এবং অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে মেডিকেল ডিফিকাল্টি অ্যারাইজ করতে পারে, হুইচ ইজ মাচ ওয়ার্স দ্যান দ্যাট। The only solution seems to be to create extremely small medical tools and smart devices that can
diagnose and treat the injuries. Okay. The cost of designing and producing this kind of equipment is bound to be astronomical. সো এই পুরো প্যারাগ্রাফটার ঘটনা হচ্ছে মেডিকেল ডিফিকাল্টিজ এর যে সলিউশন আছে এই সলিউশনটা অনেক কস্ট সাপেক্ষ, অনেক অনেক বেশি কস্ট, অনেক হিউজ কস্ট হয়ে যায়। সো প্রবলেম এর সলিউশন আরেকটা প্রবলেমের সলিউশনটাই একটা বড় প্রবলেম। দেখি এরকম কথা কই পাওয়া যায়। এক নম্বর, প্রবলেম ডিলিং উইথ, এটাই তো প্রবলেম ডিলিং উইথ মানে হচ্ছে সলিউশন, উইথ ইমার্জেন্সিস মানে প্রবলেম। সো প্রবলেমের সলিউশন হচ্ছে আরেকটা প্রবলেম, এটাই তো আমরা পাইছিলাম এক নাম্বার। ওকে, আচ্ছা ফার্স্ট আমরা ডিআরই এর দিয়া ফেলতে পারলাম, ভালোই হয়েছে। আচ্ছা এফে যাই, এফে দেখি কি বলছে। ও এফে তো আমার লিস্ট অফ হেডিংস চাই নাই। সো এফ থেকে আমরা 36 এর কিওয়ার্ড দেবো এবং টেলিমেডিসিন স্টেরিলাইজেশন দেখি পাই কিনা। 36 এর কিওয়ার্ড ছিল স্পেন্ড মানি অন স্পেস বায়োমেডিসিন। মানি আছে, হিউজ সাম অফ মানি আছে, এবং আই হোপ যেহেতু মানি আছে তার মানে মেডিসিনই থাকার কথা। সো লেটস সি আমার গেমওয়ার্ডটা কি। গেমওয়ার্ডটা হচ্ছে ইটস মোরালি রং টু স্পেন্ড so much money on the space biomedicine কি না, morally wrong to spend so much money কি না। ওকে, দেখি কি বলছে। the such considerations have led some to question the ethics, questioning the ethics, that means morally it's wrong, হইতে পারে question the ethics of investing। আচ্ছা না, এথিক্সকে কোয়েশ্চেন করছে, রং না রাইট এরকম ডিরেক্ট কিছু বলার কথা যেহেতু কোয়েশ্চেন আছে। দেখি পরের সেন্টেন্সগুলো একটু দেখা লাগবে। ইট ইজ নাও ক্লিয়ার দ্যাট হাউএভার, আচ্ছা হাউএভার কোয়েশ্চেন করছে ঠিকই, বাট হাউএভার দ্যাট এভরি প্রবলেম অফ স্পেস ট্রাভেল হ্যাজ এ প্যারালাল প্রবলেম অন আর্থ দ্যাট উইল বেনিফিট ফ্রম দ্য নলেজ। সো আমরা এখানে একটা খুব ভালো জিনিস শিখলাম, মনে হইতেছে খুব ভালো একটা টপিক, যে স্পেস, এবং এটা যদি লিস্ট অফ হেডিংস থাকতো এই লাইন থেকে অ্যান্সারটা হইতো। স্পেসের প্রবলেমের প্যারালাল আর্থেরও প্রবলেম আছে, এবং ওই স্পেসের প্রবলেম থেকে আমরা লার্ন করতে পারবো আর্থের প্রবলেমের ব্যাপারে। দ্যাটস ওয়াই ইট ইজ মোরালি নট রং, নো ইটস নট রং টু স্পেন্ড সো মাচ মানি, বিকজ উই ক্যান লার্ন, উই ক্যান হ্যাভ বেনিফিটস ফ্রম দিস নলেজ। সো অ্যান্সার ইজ নো। ওকে, এরপরে আমরা যাই 37, কিন্তু তার পরের লাইনই আছে, কারণ ফর ইনস্ট্যান্স তো দেওয়াই আছে, এই যে টেলিমেডিসিন। এরপরে অ্যানাদার এক্সাম্পল, একদম ইজি স্ট্রাকচার, বুঝেই যেতেছিল। ওকে, টেলিমেডিসিনে কি বলছে, ট্রিটিং অ্যাস্ট্রোনটস অ্যান্ড ড্যাশ ইন রিমোট এরিয়া। আচ্ছা, ফর ইনস্ট্যান্স ইটস ভেরি ডিফিকাল্ট for treating astronauts পাওয়া গেছে in space has led to rapid progress in the field of telemedicine, which in turn has brought about developments in developments that enable surgeons to communicate with patients in inaccessible part of the world. Okay, inaccessible part মানে হচ্ছে remote areas, তার মানে এই যে communicate with patients, এটা লিখলাম না, এটা 39 এর অ্যান্সার, এখানে লেখা রাখি 39। তো কমিউনিকেট উইথ পেশেন্টস ইন রিমোট এরিয়া। ওকে, এরপরে বলছে স্টেরিলাইজেশন কি জিনিস, ঠিক অ্যানাদার এক্সাম্পল। ওকে, স্টেরিলাইজিং ওয়াটার ওয়েস্ট ড্যাশ ইন ডিজাস্টার জোন, একই স্ট্রাকচার, 39 যে স্ট্রাকচার 40 সেম স্ট্রাকচার। এগুলো যদি আসলে আসে তাহলে আমি কি বলবো, আসলে এগুলো তো ফুল মার্ক তোলা যায়, মানে অবশ্যই তোলা যায়, কারণ স্ট্রাকচার সেম, 39 যেমন 40 তেমনই। সিস্টেমস ইনভেন্টেড টু স্টেরিলাইজ ওয়াটার ওয়েস্ট অন বোর্ড spacecraft could be used by emergency teams to filter contaminated water in the scenes of natural disaster মানে ডিজাস্টার জোন, এটা পেয়ে গেছি। তার মানে কি, ফিল্টার কন্টামিনেটেড ওয়াটার,
অফ, হ্যাঁ ঠিকই আছে। ফিল্টার কন্টামিনেটেড ওয়াটার ইন ডিজাস্টার জোনস মানে হচ্ছে ফিল্টার কন্টামিনেটেড ওয়াটার অফ ন্যাচারাল ডিজাস্টার, একই আছে। তার মানে এটা হচ্ছে 40 এর অ্যান্সার। আমি আর লিখলাম না এখানে। ওকে, তো 40 এবং 39 দুইটাই পাওয়া গেল। আমরা 37টা একটু খুঁজি। 37 হচ্ছে সাম কাইন্ডস অফ সার্জারি পারফর্ম ইন স্পেস। আচ্ছা, সাম কাইন্ড অফ সার্জারি পারফর্ম ইন স্পেস, এরকম কোনো কথা তো এই প্যারাগ্রাফে নাই। পরের প্যারাগ্রাফে কি যাব? আচ্ছা যাওয়া যায়, দেখি স্ক্যান করে ফেলি। টু সাম কাইন্ড অফ সার্জারি, ফার্স্ট লাইনে নাই, সেকেন্ড লাইনে নাই, থার্ড লাইনে নাই, ফোর্থ লাইনে নাই, ফিফথ লাইনে নাই, সিক্স লাইনে নাই, সেভেন্থ লাইনে নাই, কোথাও নাই। সাম কাইন্ড অফ সার্জারি নাই, তার মানে অ্যান্সার নট গিভেন। নট গিভেন কোথাও দেওয়া নেই, শুধু শুধু তো কারণ আর কিছু নেই। ওকে, এরপরে 38টা দেখে নিই, কারণ এটাই আমার লাস্ট সিকোয়েন্সিয়াল অ্যান্সার। এরপরে জি এর লিস্ট অফ হেডিংস এর অ্যান্সারই বাকি খালি, ইফ আই এম নট রং। ইয়েস, শুধু জি এর লিস্ট অফ হেডিংস এবং 38। টাইম কতটুকু বাকি ভাই? ও মাই গড। ওকে দেখি, স্পেস বায়োমেডিসিন রিসার্চ ক্যান অনলি বি ডান ইন স্পেস। জীবনেও না, অলরেডি আমরা এটা পড়ে ফেলছি। কিভাবে? কারণ ওই যে এই স্পেসের প্রবলেম থাকলে আর্থে ওই প্রবলেম থাকে। সো ক্যান অনলি বি ডান ইন স্পেস, এরকম কি কথা? তারপর আমরা জিতে একটু পড়ি। নেভারদালেস there is still one major obstacle to carrying out studies into the effects of space travel. How do you do so without going to enormous expense of actually working in space? To simulate, আচ্ছা পরের লাইনটা পড়ি। তো সিমিউলেট কন্ডিশনস ইন জিরো গ্র্যাভিটি, ওয়ান ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড ইজ টু ওয়ার্ক আন্ডার ওয়াটার। ওকে, আন্ডার ওয়াটার মানে তো আর্থে করছে। সো ইট ক্যান অনলি বি ডান ইন স্পেস, ক্যান অনলি বি ডান ইন স্পেস না, ঘটনাটা এরকম না। সো অ্যান্সার ইজ নো, অ্যান্সার ইজ নো। আচ্ছা, তাহলে আমরা লিস্ট অফ হেডিংসের অ্যান্সারটা একটু দিই। আমরা ফার্স্ট লাইনে জানি কি বলছে, যে এটা আর্থে করার ট্রাই করা হয়েছে এবং দিস ইনভলভস ভলান্টিয়ার্স স্টেইং ফর 3 months, নো গ্রেট ডিফিকাল্টি ইন ফাইন্ডিং পিপল, অল ইন দ্য নেম অফ সায়েন্স। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আমার মনে হয় যে স্পেসেরটা আর্থে করছে, এটাই ঘটনা। এক তো হবে না, দুই বায়োমেডিক্যাল হেল্প পেশেন্টস না, অ্যাক্সিডেন্টসের কনসেপ্ট নাই, স্পেস বায়োমেডিসিন নাই, সাইকোলজিক্যাল প্রবলেম নাই, কন্ডাক্টিং স্পেস বায়োমেডিক্যাল রিসার্চ অন আর্থ, অবশ্যই এটা। ওকে, সো আমরা স্লোলি করার পরেও কমপ্লিট করতে পারছি, দ্যাট ওয়াজ গুড। এটাই বেসিক্যালি এক্সাম অ্যাপ্রোচে করা, স্পেশালি কোয়েশ্চেন টাইপগুলোকে সিকোয়েন্সিয়াল আর নন সিকোয়েন্সিয়ালে ভাগ করার যে ম্যাটারটা, এটাই। অ্যান্ড এইটার লিস্ট যদি চান যে কোন কোয়েশ্চেনগুলো সিকোয়েন্সিয়াল, কোন কোয়েশ্চেনগুলো নন সিকোয়েন্সিয়াল, এটা আসলে আমার বইয়ে আমি কভার করছি। আমার বইটা, এই ভিডিওটা আপলোড হইতে হইতে রিলিজ হয়ে যাবে, এবং ওইটার লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে অবশ্যই পাবেন। চ্যাপ্টার 1 ইজ ফ্রি, কারণ চ্যাপ্টার 1 একদম বেসিকটা দেওয়া। আপনার যদি চ্যাপ্টার 1 এর বেসিক সেকশনটা পড়ে ভালো লাগে, তখন আপনি চ্যাপ্টার 2 অল কোয়েশ্চেন টাইপস দেখতে পারেন, কিন্তু চ্যাপ্টার 2 ফ্রি না আবার ওইটা একটু পারচেস মানে আপনার ইনভেস্ট করতেই হবে। এবং চ্যাপ্টার 3তে আছে এক্সাম অ্যাপ্রোচ, এই যে এক্সাম অ্যাপ্রোচ যেটা আমি ইউজ করে মাত্রই আপনাদের এক্সাম দিয়ে দেখালাম এবং বুঝিয়ে দেখালাম। সো আই হোপ সবাই বুঝতে পারছেন আজকের ড্রিলটা। নেক্সট দিন আমরা আবার প্যাসেজ ব্রেকডাউন করব, হয়তো ক্যামব্রিজের অন্য কোনো একটা ফুল টেস্ট এর কোনো তিনটা প্যাসেজ নিয়ে আমরা বসবো এবং ফুল প্যাসেজ ড্রিলিং করব। ড্রিলিং অ্যাজ ইন ওইটার মধ্যে ব্রেকডাউন আর কি। ওকে, সো সি ইউ এভরিওয়ান নেক্সট ডে। সবাই অবশ্যই এমন কোনো কোয়েশ্চেন যদি থাকে যেটা আপনি বুঝেন নাই, এটা কমেন্টে আমাকে জানাবেন। কোনো কোয়েশ্চেন টাইপের প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারবেন, এই কমেন্টে জানাতে পারবেন, অথবা আমার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলো সবগুলো লিঙ্কই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো সবাই ভালো থাকবেন, টিল দ্য নেক্সট টাইম উই সি ইচ আদার। আসসালামু আলাইকুম।